মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজে করে কয়েক মাস থেকে শুরু করে গোটা বছর সমুদ্রের গহীনে কাটিয়ে দেয়। শুধু কাটিয়ে দেয় বললে ভুল হবে, বরং তাদের বাধ্য হয়ে সেখানে থাকতে হয়। কেননা এত গহীন সমুদ্রের মাঝখানে তাদের জাহাজ ছাড়া আশেপাশে আর কিছুই দেখা যায় না। রুটিন মাফিক তাদের ঘুম, বিশ্রাম এবং খাওয়া দাওয়া সহ সব কিছুই জাহাজের ভেতর করতে হয়। একটি জাহাজ যেখানে থাকেন ৫,০০০ নাবিক থেকে শুরু করে অফিসার, ইঞ্জিনিয়ার, পাইলট এবং অপারেটর, যা একটি ভাসমান শহর। আর এটি কোনো সিনেমা বা কাল্পনিক কারাগার নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী, যারা থাকেন সমুদ্রের অচিন গহীনে আর তারা কখনো ঘুমান না। প্রতিটি নাবিক ৯০ ডিগ্রি তাপমাত্রায় একটানা ১৪ দিন তাদের দায়িত্ব পালন করেন, যেখানে একদিনও ছুটি বা টানা বিশ্রাম না নিয়ে তাদের কাজ চালিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তারা প্রতিদিন মাত্র ৫.৪ ঘন্টা ঘুমানোর সময় পান, যেখানে চিকিৎসা বিজ্ঞান জানান প্রতিদিন একজন মানুষের কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। কিন্তু তারপরও নাবিকরা তাদের কাজ বন্ধ করেন না। আর আজকে আমরা জানব তারা কিভাবে এই ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন। জাহাজে থাকা প্রায় ৪০,০০০ পাউন্ড ওজনের বিমানকে টেনে নিয়ে যেতে একটি জেট ইঞ্জিন থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে নাবিকরা কাজ করেন, যেখানে প্রচণ্ড প্রেসারের কারণে দুর্ঘটনাবশত কোনো তার ছিঁড়ে গেলে মুহূর্তেই একজন নাবিককে মাঝখান থেকে দুভাগ করে দিবে। আর একটি ভুল মানেই নিশ্চিত মৃত্যু। অনেক সময় নাবিকরা ৯০ ডিগ্রি বা তার থেকেও বেশি তাপমাত্রায় কাজ করে থাকেন। সে সময় নিঃশ্বাস নেওয়াটাও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। আবার মাঝে মধ্যে সমুদ্রের প্রচণ্ড ঢেউকে পাশ কাটিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হয়। সে সময় কোনো কারণে একটি যুদ্ধজাহাজ হোঁচট খেয়ে মাঝ সমুদ্রে হারিয়ে গেলে ক্ষতি হতে পারে কয়েক বিলিয়ন ডলারের। একজন অভিজ্ঞ ক্রু সদস্যকে প্রশিক্ষণ দিতে বছরের পর বছর সময় ব্যয় হয়ে যায়। আর যখন জাহাজে কর্মীর উপস্থিতি কম থাকে, তখন অভিজ্ঞ নাবিকদের ওপর অতিরিক্ত আরও বেশি চাপ সৃষ্টি হয়, যা নাবিকদের ভেতর থেকে আরও কিছুটা দুর্বল করে তোলে। আর নাবিকদের জন্য সবচেয়ে বড় একটি সমস্যা হলো সঠিক ঘুমের অভাব। প্রায় প্রতিটি নাবিককে ঘুমের অভাব প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, কারণ ঘুমের অভাব মানুষকে ভেতর থেকে বিভিন্ন রোগ জন্মাতে সাহায্য করে, আর এটি একটি দীর্ঘস্থায়ী অসুস্থতার লক্ষণ। গবেষণায় দেখা যায় যে নাবিকরা ৪ থেকে ৫ ঘন্টা ঘুমান তাদের কর্মদক্ষতা দিন দিন কমতে থাকে, আর যারা একটানা ২৪ ঘন্টা ডিউটি করেন তাদের অবস্থা এবং রিঅ্যাকশন টাইম একজন মাদকাসক্ত ব্যক্তির চেয়েও খারাপ হতে পারে। আরেক গবেষণায় দেখা যায় যারা ২৪ ঘন্টা জেগে থাকেন তাদের প্রতিক্রিয়া সময় একজন মদ্যপ ব্যক্তির তুলনায় ৫ গুণ কম হয়ে থাকে। ২০১৭ সালে আমেরিকার দুটি জাহাজের মধ্যে মর্মান্তিক সংঘর্ষের কারণে ১৭ জন আমেরিকান নাবিকের জীবন কেড়ে নেয়, যেখানে ছিল নাবিকদের ক্লান্তি এবং অপর্যাপ্ত ঘুম আর বিশ্রামের কারণ। এই ঘটনার পর থেকেই মার্কিন নৌবাহিনী তাদের জন্য তৈরি করে এক বিশেষ ধরনের পরিবেশ, যেখানে থাকবে পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শরীরচর্চার উন্নত মাধ্যম। আর এভাবেই মার্কিন নৌবাহিনী মাঝ সমুদ্র থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য হুমকি মোকাবেলা করার পরিকল্পনা করেন।